আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলেই ভালো আছো। আসলে এখন কিছু টপিক নিয়ে আলোচনা করব। এটা তোমরা জানো, মানে এটা হচ্ছে আমার নিজস্ব ভিউ বা নিজস্ব মতামত। এটা জানতে হবে বা এটা মানতে হবে, বিষয়টা এমন না। দেখো, আমরা তো ছোটোবেলায় আমরা টিচারদের কাছে পড়ছি, কিছু শব্দ শিখছি, ইভেন বইয়ে ছিল, তারা আমাদের বলছে। তো এই শব্দগুলি আমার কাছে মনে হয় বর্তমান প্রেক্ষাপটে বা বর্তমান জেনারেশনের কাছে এই শব্দগুলি আসলে সত্য না। সত্য না মানে আংশিক সত্য, পুরোপুরি না। যেমন হচ্ছে কি, আমাদের একটা কথা বলা হয় যে পড়লেই পাশ করবে। আমরা বলি কি, পড়িলেই পাশ করিবে। কথাটা আসলে এটা একটা ইনহারেন্ট মিনিং আছে। ইনহারেন্ট মিনিং বলতে এটার অন্তর্নিহিত একটা অর্থ আছে। যেমন হচ্ছে, তোমার কালকে বাংলা পরীক্ষা, তুমি আজকে রাতে যদি ইংলিশ পড়ো বা অঙ্ক করো, তুমি কালকে বাংলা পরীক্ষায় কী লিখবা? তুমি তো পড়লা। অথবা এমন হইলো, তুমি সিলেবাসে যা আছে তা না পড়া বাইরে কিছু বাংলা পড়া গেলে, তাতে কি আসলে তোমার পড়লে পাশ করার মতো মার্কস উঠবে বা পারফরমেন্স ভালো হবে? তো এইসব শব্দের ক্ষেত্রে বা এই কথাগুলির ক্ষেত্রে বলার উদ্দেশ্য হচ্ছে যে তোমার যুক্তিযুক্ত এবং যেটা যখন দরকার ওই রিলেটেড কাজগুলি করতে হবে। তো পড়লেই যে পাশ করবে বিষয়টা তা না, তোমার যখন যেটা পড়া লাগবে সেই অনুযায়ী, প্ল্যানিং অনুযায়ী পড়তে হবে। আর একটা শব্দ হচ্ছে, আমরা প্রায় বলি যে শেষ ভালো যা সব ভালো তার। এই কথাটা সবসময় সত্য না। প্রত্যেকটা জিনিস একটা ডিমান্ড সাপ্লাই থাকে। যে এখন আমার হচ্ছে গিয়া গরমের মধ্যে বেলের শরবত খাইতে মন চাইতেছে, তো আমি বেলের শরবত খাইতে মন চাইতেছে, আমি শীতকালে গিয়া খুব মানে ঠান্ডা, একেবারে হাড় কাঁপানো ঠান্ডা, তখন আসলে আমার কাছে বেলের শরবত খাওয়ার একটা সুযোগ পেলাম, কিন্তু তখন কিন্তু এটা আমার কাছে ভালো মনে হবে না। তো আবার একটু অন্যভাবে যদি বলি, যেমন আমি জিনিসটা ফেস করছি এক সময়। আমি ঢাকা সিটি কলেজে পড়তাম। তো ধানমন্ডি থেকে আমার বাসায় আসতে প্রায়, লোকাল বাসে আসলে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগতো। তো ওই বাসে উঠে দাঁড়াইতাম, সিট পাইতাম না। তো গ্যান্ডারিয়ার কাছাকাছি আসতাম। তো গ্যান্ডারি থেকে আমার বাসায় যাইতে হতো তোমার 10 মিনিট লাগতো। তো ওইখান থেকে তখন এসে অনেক সময় সিট পাইতাম, তখন আর মানে রাগে ঠেলায় বসতে মন চাইতো না। আরে 10 মিনিটের জন্য কী বসবো, পুরো রাস্তা দাঁড়ায় আসছি, 1.5 ঘন্টার মধ্যে হচ্ছে 1 ঘন্টা 20 মিনিট দাঁড়ায় আসছি, তাহলে আমি বৈশা কী করবো? তাহলে এই যে শেষ ভালো যা সব ভালো তার, এই কথাটা আসলে সবসময় প্রযোজ্য না। শেষ ভালো হচ্ছে তোমার যখন ডিমান্ড বা জিনিসটা লাগবে ওই টাইমের মধ্যে যদি আসে তাইলে ভালো। যেমন হচ্ছে যে একটা ওষুধ, মনে করো একটা রুগীর 2 ঘন্টার মধ্যে দিতে হবে, তো সেই ওষুধটা হচ্ছে যদি 2 ঘন্টার মধ্যে দেওয়া যায়, টাইমটা শেষের দিকে হইলে সেটা সমস্যা না, যে রোগী সুস্থ হবে, দিলেই হচ্ছে 2 ঘন্টায়। সেইটার ক্ষেত্রে প্রযোজ্য, মানে সিরিয়াস কিছুতে এই কথাটা আসলে সবসময় প্রযোজ্য না। তারপর আরেকটা কথা হচ্ছে যে একবার না পারিলে দেখো শতবার। এই কথাটা আসলে সবসময় সত্য না। যে একবার না পারলে তুমি সবসময় যে দেখতে পারবা শতবার, সেটার জন্য তোমার একটা স্কোপ থাকা লাগবে। যেমন বুয়েটে তুমি একবারই পরীক্ষা দিতে পারবা। মনে করো তুমি এসএসসি মানে ইন্টার পরীক্ষা 26 সালে পাশ করলা, 26 সালের যে পরীক্ষাটা বুয়েট কর্তৃপক্ষ নিবে, তোমার ওই পরীক্ষায় একবার চান্স না পাইলে তোমাকে আর সেকেন্ড টাইম সুযোগ দেওয়া হবে না। তাহলে এটা হইলো কীভাবে সত্য, যে একবার না পারিলে দেখো শতবার। কথাটা আসলে এরকম না। কথাটা হওয়া উচিত ছিল যে তোমার চাহিদার সাথে, সুযোগের সাথে, সময়ের সাথে মিল রেখে তোমাকে চেষ্টা করতে হবে। যেমন ধরো হচ্ছে, আমাদের সাথে অনেক বন্ধুবান্ধব হচ্ছে ইন্টারের পরে হায়ার স্টাডির কথা বলে বাইরে চলে গেছে, কারণ তখন একটা সুযোগ ছিল যে সে পার্ট টাইম জব করতে পারতো, পড়ালেখা চালাইতে পারতো। এখন সে কী করলো, 1 বছর ট্রাই করলো, 2 বছর ট্রাই করলো, সে কিন্তু 3 বছর ট্রাই করার পর বা 4 বছর ট্রাই করার পর সে কিন্তু যাইতে পারবে না। কারণ হচ্ছে একটা ছেলের মোটামুটি ইন্টারের পরে অনার্স করতে 4 বছর চলে যায়, সে যদি ওই যাওয়ার চেষ্টা করতে 7 বছর চলে যায়, তার কিন্তু বিরাট বড় লস হয়ে যাবে। তো এইরকম হচ্ছে বিষয়টা, যে শতবার চেষ্টা করার তোমার সুযোগ সব জায়গায় নাই, এটা হচ্ছে বোগাস কথা। তো শতবার চেষ্টা আসলে বাস্তব জীবনে সম্ভব না, এবং আসলে কেউ করতে পারে কি না আমারও সন্দেহ আছে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে তোমাদের সবসময় বলা হয় যে মানুষ সব চেষ্টা করলে পারে। এটা আসলে একটা মানে এটা সবসময় সত্য না। যেমন আমি কি চেষ্টা করলে এখন শৈশবে ফিরে যেতে পারবো? আমি কি চেষ্টা করলে গতকালকে ফিরে যেতে পারবো? বা আমি যে সময়টা কথা বললাম এইমাত্র, সেই টাইমে ফিরে যেতে পারবো? তো আসলে এই কথাটা হওয়া উচিত ছিল যে মানুষের সামর্থ্যের মধ্যে, মানুষের কন্ট্রোলিংয়ের মধ্যে যেটুকু আছে
সেইখানে হয়তো বা সে চেষ্টা করলে পারবে, তা সবসময় হবে বিষয়টা তেমন না। আবার হচ্ছে গিয়ে তোমার আরেকটা কথা বলে যে মানুষের জীবনে হচ্ছে গিয়ে পরিশ্রম হচ্ছে সব কিছুর মূল। এই কথাটা আসলে সত্য না। পরিশ্রম করলেই যে সফলতা আসবে এই সফলতা কথাটা আমাদের ভুল বোঝানো হয়। পরিশ্রম জিনিসটা আসলে সবসময় করলে যে তুমি সফল বা সফলতা, এই কথাটা বোগাস। মনে করো আমার যে বয়স, আমি কি এখন চেষ্টা করলে এই একটা তাল গাছ ওঠার চেষ্টা করলে পারবো? আমার হাত পা ভাঙার চান্স 100%। কারণ এইখানে পরিশ্রম যে আমার লাভ নেই। পরিশ্রমটা করতে হবে একটা নির্দিষ্ট গণ্ডির উপর। যেমন তোমরা এখন স্কুলে পড়ো, তোমাদের পরিশ্রম করার একটা বয়স আছে, বা তোমরা এখানে পড়ালেখাটা বেশি বাড়াইতে পারবা, তুমি এখানে ভালো রেজাল্ট করার একটা চান্স আছে। কিন্তু আমি যদি এখন ইন্টারের পরীক্ষা দেই বা এসএসসির পরীক্ষা দিই, পরিশ্রম করি, এটার কোনো ফলাফল নাই, এটার কোনো আলটিমেট গেইন নেই। তো এই কথাটা আসলে একটা সার্টেন লেভেলে বা একটা নির্দিষ্ট সময়ে তোমার সামর্থ্য অনুযায়ী তোমাকে পরিশ্রম করতে হবে। এবং পরিশ্রম করলে যে সফল হবে বিষয়টা তা না। তাইলে তো হচ্ছে যে গাধা হচ্ছে পৃথিবীর সবচেয়ে পরিশ্রমী প্রাণী, পিঁপড়া। কিন্তু গাধারেও দেখো মানুষ খাটায়, আর মানুষের মধ্যে অনেকে গাধা মার্কার মানুষ থাকে, এদেরকে অন্য লোকই খাটায়, সে তো পরিশ্রম প্রচুর করতে পারে। তো এই কথাটা ঠিক না যে পরিশ্রমই হচ্ছে সব কিছুর মূল, বা তোমার হচ্ছে পরিশ্রম সব কিছু তোমাকে আয়না দিবে। তোমার পরিশ্রমটা করতে হবে একটা প্রপার ওয়েতে। প্রপার ওয়েতে যেমন আমি বলি, কতটুকু পরিশ্রম করবো তার একটা লিমিট থাকবে, কোথায় করবো তার একটা লিমিট থাকবে। এখন মনে করো তুমি এখান দিয়ে হচ্ছে বরিশাল যাবা, ধরলাম আমি বা তুমি বা আমি এখান দিয়ে বরিশাল যাবো। বরিশাল যেতে ভান্ডারিয়া দিয়ে 110 টাকা লাগে। আচ্ছা, বরিশালে এখন আমি যাব, তখন যদি আমি মনে করি না পরিশ্রম করে যাব, আমি হাইটা ভান্ডারিয়া থেকে যদি বরিশাল যাই আমার কতক্ষণ লাগবে? এবং এখানে হচ্ছে যে আমি যে প্রয়োজনে যাব, ধরো আমি হচ্ছে একটা সরকারি অফিসে যাব বা একটা ব্যাংকে যাব, আমার একটা অ্যাকাউন্ট ক্লোজ করতে, ধরো বরিশাল ব্রাঞ্চে, এখানে সম্ভব না। তো সেইখানে যাওয়ার পরে আমি যদি আটা শুরু করি, পরিশ্রম করলাম, তাইলে হচ্ছে গিয়ে যাই দেখি ব্যাংক বন্ধ হয়ে যাবে না? আমার কোনো কাজ হবে? সফল মানে আমার কি উদ্দেশ্য অর্জন হবে? তো পরিশ্রম কতটুকু করবা সেটা নির্ভর করে আসলে তোমার উদ্দেশ্যটা কি তার উপর। এখন হচ্ছে আবার যে তুমি সবসময় বেশি পরিশ্রম করলেও ভালো কিছু করবা বা সবসময় ভালো কিছু মানে আগে থাকলেই যে তুমি আগে গেছো, বিষয়টা কিন্তু তা না। তো এইটা আর একটু বলি যে তুমি সবসময় কম্পিটিশনে ফার্স্ট হইলে যে তোমার জন্য ভালো, এইটাও কিন্তু আসলে সত্য না। যেমন ধরো আমি গল্পটা ক্লাসেও বলছি যে এক এলাকায় হচ্ছে এক লোক ছিল, তো সে হচ্ছে দৌড়ে হচ্ছে চ্যাম্পিয়ন, মানে তার সাথে কেউ দৌড়ে পারতো না, বুঝছো? তো দৌড়ে যখন পারতো না, সে তো ফার্স্ট ওই এরিয়াতে, তার চেয়ে কেউ দৌড়ে ভালো পারে না। তো একদিন তার পাশে চোর আসছে, চোর আসার পরে সে চোরের পিছনে দৌড় দিছে। তো চোরের পিছনে দৌড় দেওয়ার পরে সে তো সহজাতভাবে হচ্ছে দ্রুত দৌড়ায় এবং তার সাথে কেউ দৌড়ে পারে না। তো চোর দৌড়াইয়া পিছে পড়ে গেছে, সে লোক চোরের চেয়ে অনেক দূর চলে গেছে সামনে। চোর সেই অবস্থা থেকে কী করলো, পিছন থেকে পোল্টি মারলো, মানে পালায় গেল। তা আসলে যে তোমার একটা ভালো ইফোর্ট বা তুমি যে সবসময় সব পারলে সেটা কাজে লাগাইতে পারবা এমন বিষয়টা না। তুমি ফার্স্ট হলে যে সব কিছু ভালো করলা, বিষয়টা তা না। অনেক স্টুডেন্ট আছে আমাদের দেখা, বা আমি নিজেও দেখছি, স্টুডেন্ট লাইফে খুব ভালো করছে, ভালো রেজাল্ট। ইভেন আমার বন্ধু বান্ধবের মধ্যে ছিল যে তাদের রেজাল্ট অনেক ভালো, ঢাকা ভার্সিটিতে তো চান্স পাইছে। সে চাকরি পায় না, স্টিল না, সে সেই চাকরির সঙ্গে পাগল হয়ে গেছে, চাকরি পায়নি। এখন হচ্ছে ঘুরে ফিরে ওই বাপ মা হয়তো যে কয়দিন আছে টানবে, তারপর বাপ মা শেষ, তার এরকম সার্টিনিটি নেই লাইফের, বিয়ে শাদিও করতে পারবে। তো এই জন্য বললাম যে তুমি যে ফার্স্ট হইতেছো বা সবসময় কিছু ভালো কিছু করতে পারবা, এরকম ভাবার কোনো কারণই নাই। তো এখানে একটা বিষয় আছে, আমি বলে রাখি কথাটা যখন বললাম যে পরিশ্রম করবা, একটা উদ্দেশ্য থাকবে যে আমি পরিশ্রম করবো, আমার যে উদ্দেশ্য সেটা যেন অর্জন হয়। যেমন তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করো, তোমার উদ্দেশ্য সেই অনুযায়ী তুমি পরিশ্রম করবা। এর মানে যে তোমার পরিশ্রম করতে করতে শহীদ হয়ে যাওয়া লাগবে, বিষয়টা তা না। আর কখনোই কোনো জায়গায় অহংকার করবা না, কারণ অহংকার হচ্ছে আল্লাহ তালার অলংকার, ওইটা হচ্ছে আর কাউরে আল্লাহ তালা দেয়নি। তো অনেকে হচ্ছে ভালো করে একটা অহংকার আসে, দাম্ভিকতা আসে, এই টাইপের লোকজন বেশি তার দ্রুত ধ্বংস হয়। তো যাই হোক, তোমাদের সাথে অনেক আলোচনা করলাম, এটাগুলো আমার নিজস্ব মতামত। তোমার লাইফে যে সবসময় এগুলি ব্যবহার হবে বা প্রয়োগ হবে বিষয়টা কিন্তু তা না, কারণ এক একজনের লাইফ এক এক রকম,
এবং এই জিনিসটার কারণে হচ্ছে সব কিছু একটা ভেরিয়েশন হয়। তো আশা করি সবাই ভালো থাকবা, ভালো থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।